গ্রামীণ জনপদের মানুষ ও হাটবাজারের সাথে যে সম্পর্ক টিকে আছে যুগের পর যুগ ধরে, সেই মেলবন্ধন দেখাতেই আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ধারাবাজারে। কতদিন যাবত এখানে ছাতা ঠিক করেন আপনি? আমি 40 বছর ধরে এই কাম করি। 40 বছর ধরে এই কাজ করতেছেন। আপনার বয়স কেমন হবে তাহলে? যুগের পর যুগ ধরে গ্রাম ও মানুষের সাথে যে সম্পর্ক অটুট রয়েছে তা হয়তো আজ চোখের সামনেই বিলুপ্তির পথে। তবুও এই গ্রামের হাটগুলোতে আসলে খুঁজে পাওয়া যায় সেই ফেলে আসা অতীতের দিনগুলো। বাবার হাত ধরে পায়ের সাথে তাল মিলিয়ে হাটে যাওয়ার এমন দৃশ্যটা যেন নদী ভাঙা গল্পের মতোই কোনো অজানা অতীতে রূপ নিয়েছে আজ। বয়সের বারেও থেমে না থাকা লাঠিবর দিয়ে এমন হাটে আসার দৃশ্যগুলো যেন চোখের সামনে আজ অজানা গল্পের মতোই হয়ে গেছে। চিরচেনা গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া রূপ ও দৃশ্য দেখতে আজ আমাদের গন্তব্য শুরু হলো একটি গ্রাম থেকে। সবুজ বাংলার মেট্রোপথ ধরে গায়ের দিকে হেঁটে যাওয়ার এই লোকগুলি হচ্ছে গ্রাম বাংলার আসল সৈনিক, যাদের পরিশ্রম আর গামী হচ্ছে বেঁচে থাকার প্রধান শক্তি। তো প্রিয় দর্শক, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গ্রামের হাট বাজার এবং গ্রামের দৃশ্য দেখতে যারা আমাদের সাথে রয়েছেন, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী ধারাবাজার। এই ধারাবাজারের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এক ভাইয়েরা ধান রোদে দিয়েছে আর কি। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন না? অনেকদিন পর মনে হয় একটু রোদ উঠতেছে হালকা, না? অনেক গরম, কিন্তু এই গরমের ভিতর ওনারা এই যে ধান শুকাচ্ছে। আর এই পাশটায় কিন্তু আপনার ধারাবাজারটা, আপনাদেরকে এই গ্রাম অঞ্চলের হাটটা আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো। ধারাবাজারটা কেমন, এই হাটের দৃশ্যগুলো আশা করছি অনেক ভালো লাগবে। এই হাটের অবস্থান হচ্ছে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাবাজার। হাট বসে প্রতি শুক্রবার আর সোমবারে, না? সপ্তাহের 2 দিনে হাট বসে। তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি। আর আচ্ছা, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মৌসুমের সোনালী ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত কৃষক। গা পোড়া রোদেও থেমে নেই তাদের সংগ্রামী জীবন। প্রিয় দর্শক, আমি এখন এসে পৌঁছেছি এই ঐতিহ্যবাহী ধারাবাজারে। দেখেন কত সিরিয়ালে আপনার টাটকা সবজি নিয়ে বসেছে এই গ্রামের মানুষেরা। আপনাদেরকে পুরো হাট আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো। এখানকার জিনিসপত্রগুলোর দাম কেমন হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। এই দেশের গর্বে ফুলে আছে উর্বর মাটি। সেই মাটিকে পরিশ্রম আর ঘামের মাধ্যমে ফলায় কৃষকেরা টাটকা সবজি, যেগুলো এই হাটে দেখে মন ও চোখ একেবারেই জুড়িয়ে যাচ্ছে। এই যে দেখেন কত টাটকা শাক সবজি নিয়ে ওনারা বসেছে। কেবল দুপুর টাইম আর কি, না? এখন কিন্তু হাটে লোক নাই, দুপুর টাইম। ওনারা সবজিগুলো গুছাচ্ছে আর কি। অনেক টাটকা সবজি দেখা যাচ্ছে এখানে। এগুলা কি এই অঞ্চলের নাকি? কোথা থেকে নিয়ে আসছেন? হালুয়াঘাট থেকে, না? আচ্ছা, এই যে জালি কুমড়া কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কি পিস? পিস হিসাবে 40 টাকা করে। আর করলা কত? গাছ করলা এটা, না? 60 টাকা। এখানে অনেক তরি তরকারি আছে আপনার। এই যে এভাবেই কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা হাট করতে আসে। হাট করতে আসেন নাকি? দেখেন কত মুরব্বী আসলে গ্রামের হাটগুলাতে দেখা যায়, আসলে সাদা দাড়িওয়ালা পাকা চুলওয়ালা আর কি। আসলে গ্রাম অঞ্চল গুলোতে এখন কিন্তু মুরব্বীর সংখ্যা কমে গেছে অনেক, না? তো বাজার করতেছেন, না? আচ্ছা, করেন। দেখেন কত সুন্দর আপনার তরি তরকারি গুলো, দেখতেই ভালো লাগছে আর কি। এ লাউ কত করে? লাউ পাওয়া যায় এখন 60 টাকা 50 টাকা করে আপনার এখানে লাউ বিক্রি হচ্ছে। আর এই যে হুজুরে যেন কি নিয়ে আসছে, স্বাদের জিনিস দেখা যায়। কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি, না? এগুলা কি নিয়ে বসছেন আপনি?
দেখেন কত সুন্দর পাকা আম। আর এই যে লটকর না, এই অঞ্চলে আপনারা তো মনে হয় এগুলাকে ববি বলেন না? এই অঞ্চলের মানুষজন কিন্তু এগুলাকে ববি বলে থাকে। আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটি কিভাবে বিক্রি করেন? কেজি 60 টাকা। কেজি 60 টাকা। এই খাঁচাতে কতগুলা হবে? এই তোমার 30-32 টাকা। 30-32 কেজি না? আচ্ছা, আর এই যে পাকা আম কিভাবে? টাকা মনে হয় তোমার ভাই কিনুন যে খালি দাম কই না 50-30 না? আচ্ছা, এটি কোন জায়গার আম ভাই? আমাকান্দা থেকে, রাজশাহীর। মানে ওনারা আমাকান্দা থেকে নিয়ে আসছে ফুলপুর। এগুলা রাজশাহীর আম বিক্রি হচ্ছে। আর এই যে এই পাশটায় দেখেন কত তরি তরকারি। এই প্রতিটি হাটে কিন্তু একটি করে গাছ থাকে, যে গাছের নিচে মানুষের একটা আশ্রয় হয়ে থাকে আর কি। কত তরি তরকারি, এখানকার সব তরি তরকারি কিন্তু আপনার একেবারে টাটকা হয়ে থাকে। এই যে হে পাশটা দিয়ে দেখেন একেবারে কত লাউ উঠেছে, অনেক লম্বা সিরিয়ালে কিন্তু আপনার এই হাটগুলো বসে থাকে। এ ভাই অনেক লাউ নিয়ে আসছেন দেখা যায়। লাউ কত করে এগুলা? দেখেন কত টাটকা লাউ। হ্যাঁ, একেবারে। এটি কি এই অঞ্চলেরই না দূর দূরান্ত থেকে আনছেন? এই এলাকারই লাউ না? দেখেন কত সুন্দর এগুলো আসলে। এই যে চাচা বেগুন গুলারে সাজাইছে, দেখেন কত সুন্দর করিয়া। চাচা বেগুন কত করিয়া? 40 টাকা করিয়া। কম নাকি দাম এখানে? হ্যাঁ, আরো কম বিক্রি করা লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই হাটটা কতদিন আগে চাচা? এই হাটের বয়স কিরকম হয়েছে? 100 বছর? কি বলেন? দেখেন এই যে হাট, প্রতিটি হাটে কিন্তু আপনার এরকম একটা গাছের নিচে মানুষজন আশ্রয় নেই আর কি না? আর এই হাটের বছর বয়স হয়েছে 100 বছরের মতো। আজকের এই 100 বছরের পুরাতন বাজারে কি কি জিনিসপত্র পাওয়া যায়, সেগুলোর দাম কেমন, আর এই হাট বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। চাচা দেখি এখানে বৈশা বৈশা নাচতেছে। চাচা কেমন আছেন? এগুলা কি নিয়ে আছেন? লেবু? এগুলি আপনার বাড়ির গাছের না কিনা বিক্রি করেন? অনেক বড় বড় তো। কত করে এগুলা লেবু? 30 টাকা কেজি 40 টাকা। 30 টাকা কেজি, 40 টাকা কেজি না? আলি বিক্রি করেন না তাহলে? আলি 20 টাকা। আচ্ছা, এ দেখেন আপনার পলিতে কাঁচা মরিচ নিয়ে বসছে ভাই। অনেক বড় বড় তো মরিচ দেখা যায়। কেমন আছেন? এটি কোন জায়গার মরিচ? হ্যাঁ, পাকুন দিয়া না? আচ্ছা, দেখেন অনেক বড়। এটি জাল হইব মনে হয় ভালো না? মিডিয়াম। ও আচ্ছা আচ্ছা। কত করে এটা কেজি? 40 টাকা কেজিতে আপনার এই টাটকা কাঁচা মরিচ। কত কেজি? 140 না শুধু 40 কেজি? কি বলেন, শুধু 40 টাকা কেজি মরিচ? এত সস্তা? তো চলুন আপনাদেরকে পুরো হাট আমি ঘুরিয়ে দেখাবো। এই হাটটা কিন্তু আপনার এই যে এইভাবেই বসে থাকে। আর এই যে পান সুপারি দেখেন, এই যে ছোট ছোট টুলের ভিতরেই কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা, আমরা ছোট থেকেই দেখে আসছি, এভাবে বিক্রি করে থাকে। চাচা কি কি বিক্রি করেন আপনি? মানে পান সুপারি মানুষের এই শুধু সুপারি? সুপারি খাইবো কি দিয়া? এই যে পাতাও বিক্রি করেন না? এটি কত করে পাতা? 6 টাকা 40। সুপারি আছে, সুপারি কাইটে বিক্রি করেন না? কত করে? 30 টাকা 25 টাকা 6 টাকা, যার কাছে যেরকম বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। আর এই পাশটা দিয়ে কিন্তু অনেক লম্বা এই হাট। এখানেও কাঁচা মরিচ টাটকা সবজির অভাব নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবজির দাম কেমন এখানে? একবারে পানির দাম? কি বলেন, 20 টাকা কেজি? এত সস্তা? আর কাঁচামরিচ 1 কেজি 40? অনেক সস্তা। হ্যাঁ, চলুন এই পাশটা দিয়ে দেখেন কত তাল আপনার রেখে দিয়েছে। এগুলা এই গরমের সময় কিন্তু গ্রাম অঞ্চলে তালগুলো আপনার কেটে কেটে বিক্রি করা হয়ে থাকে। এগুলা লুক নাই এখানে না? এখানে লুক নাই আর কি। আর এই ছোট ছোট চায়ের দোকানে কিন্তু জমে থাকে গ্রামের হাটগুলো আড্ডায়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন যে পাশটাতে নিয়ে এসেছি, সেই পুরনো আমলে যেভাবে ছাতা ঠিক করা হতো, ঠিক সেইভাবেই কিন্তু এই হাটে এখনো ছাতা ঠিক করা হয়ে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন ছাতার ভেতরে আপনার প্যারক ঢুকানো হচ্ছে।
পুরনো ছাতা ঠিক করতেছেন না ভাই? তো কতদিন যাবত এখানে ছাতা ঠিক করেন আপনি? আমি 40 বছর ধরে এই কাম করি। 40 বছর ধরে এই কাজ করতেছেন। আপনার বয়স কেমন হবে তাহলে? 40 হবো, 50 টা 5 বছর থেকে আপনার কাজ করতেছেন এখানে? মানে মানে বাবার সাথে আসতেন আর কি। ওনাদের দীর্ঘদিন যাবত আর কি পরিবারের সাথে উনি কিন্তু এখানে আসতেন, বসতেন, সেখান থেকে ওনার অভিজ্ঞতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে হাসতেছে, বিষয়টা বয়সের সাথে মিলে না যেহেতু, মানে ছোট থেকে উনি আসতেছে এখানে আর কি। আচ্ছা, যাই হোক, মানে আপনার বাপেও করছে, আপনিও করতেছেন, বংশ পরম্পরায় কিন্তু ওনাদের এই ছাতা ঠিক করা হচ্ছে। এই যে একটা ছাতা এখনই মেরামত করলো। তো আপনারা নতুন ছাতা বানান নাকি মেরামত করেন ফেলে? নতুন বানালে কত টাকা নেন এখানে? 250-200 এরকম না? তো চাচার আগে ছাতা বানাইতে আসছেন নাকি? এটা ঠিক করতে না? কি হয়েছিল এটার? মানে ছাতের লাঠি ভেঙে গেছিল। এখন কত টাকা নিলেন এটা? 40 টাকা না? ও সামনে বর্ষাকাল আইতেছে, ছাতার প্রয়োজন এখন, রোদ্রেও তো লাগে। আচ্ছা, এভাবে কিন্তু আপনার গ্রামের হাটগুলোতে এখনো ছাতা ঠিক করা হয়। আর বিভিন্ন ঐতিহ্য রয়েছে এই হাটে। এই যে এই পাশটায় দেখেন গ্রামের লোকেরা আপনার মিঠাই, পাঠা মিঠাই যেগুলা বিলুপ্ত হয়ে গেছে আর কি, দেখা যায় না, সেগুলা কিন্তু ওনারা বিক্রি করতেছে এখানে। এই যে দেখেন পলি করে রাখছে। আমি এই পাশটা থেকে একটু দেখাই। দাদা কেমন আছেন? ভালো আছেন না? এই মিঠাই কতদিন যাবত বিক্রি করেন এগুলা? মানে আপনি এখানে মিঠাই বিক্রি করতেছেন কতদিন ধরে? দাদা দেখেন দাড়ি চুল সব পাইকে গেছে আর কি, উনি এখনো এই মিঠাই বিক্রি করতেছে। এগুলা তো আগিলা দিনে বেশি খাইতো, এখন খায় নাকি? আপনার বয়স? মিঠাই বিক্রি করেন 50 বছর ধরে। ও আপনার বয়স কত? আচ্ছা আচ্ছা, এই যে এগুলা কিভাবে বিক্রি করতেছেন? 120 টাকা 10 টাকা কি কেজি নাকি? কেজি না? এখন বেচাকেনা কেমন হয় মিঠাইগুলো? এই দেখেন এই যে হাট মনে হয় এখনো জমে নাই না? হাট জমে নাই এখনো। তবে এখানে বেচাকেনা মিঠাই কি হয় তেমন? মোটামুটি না? আগের দিনের মতো এখন হয়, তবে আগের দিনের মতো কিন্তু মিঠাইগুলো মানুষ আর খায় না। আগের মুরব্বীরা বেশি খাইতো এগুলো আর কি, এখন এগুলা তেমনটা চলে না গ্রামের হাটে। এই যে দেখেন এই পাশটাতেও কিন্তু এক চাচা আবার এই তামাক পাতা, তাছাড়া কিছু লালিগুড় আর অনেক কিছু বিক্রি করতেছে। চাচা এই যে বল বানাইছেন, এগুলা কিসের? এগুলা 10 টাকা 5 টাকা। মানে যারা অল্প টাকার মালিক তাদের কাছে বিক্রি করার সুবিধা না? 10 টাকা 5 টাকা, মানে গরিব মানুষ খায়। এই গরিব মাসে খায় না? বড় মানুষ তো ওলি খায়। এগুলা আগিলা দিনের যারা রয়েছে হালুয়াঘাট থানায়, এগুলা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আগিলা দিনের মানুষেরাই কিন্তু আপনার এই পাতাগুলো খেয়ে থাকে। এই পাতাগুলো আলাম পাতা কত করে? 10 টাকা 5 টাকা পিস হিসাবে না? আগিলা দিনের স্মৃতি কিন্তু ওনারাই ধরে রেখেছে। আসলে এগুলো হাট বাজার ছাড়া এখন কিন্তু চোখে পড়ে না। আর এই চিটাগুড় বিক্রি করেন না? আচ্ছা, গরুর খাদ্য, মাছের খাদ্য হিসাবে বিক্রি করে। ওনারা বলতেছিল আপনার নাকি দীর্ঘদিন যাবত এখানে আছেন। কতদিন যাবত? 70 বছর। চাচা যেন নিচে দেখ কি দেখতেছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন কত বয়স ওনাদের, আসলে এত বয়সে হাতে ঘুরে বেড়াইতেছে। 84 ধরেন, 84 ধরবো না আনুমানিক আর কি। কত বয়স এখনো উনি হাসি খুশি সুস্থ সবল দেখা যাইতেছে। বিয়ে করছে আবার? আবার বিয়ে করছে? আপনার দুলাভাই হয়। দেখেন আপনার দুলাভাই না? আমি আজ বিয়ে করছি না। হ্যাঁ, আপনি বিয়ে করছেন না? আচ্ছা, আসলে এত হাসি খুশি আনন্দ এই গ্রামের মানুষগুলা কিন্তু অনেক পরিশ্রম করার পর আপনার একটু আশ্রয় নেই গ্রামের হাটগুলোতে আইসা, ভালো মন্দ জিনিসপত্র কেনা বেচা করে খাবার দাবার করে থাকেন। তবে তার দুঃখের পরে যে ওনাদের হাসি, এটা আসলে রাজপ্রাসাদে গিয়েও কিন্তু পাওয়া যাবে না। এই যে শান্তিটা নাকি গ্রামের মানুষের যে শান্তিটা। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল।
আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ। আচ্ছা, ওগুলার দরকার নেই। প্রিয় দর্শক, আপনাদের ঐতিহ্য দেখাতে দেখাতে এখন এসে গিয়েছি আপনার মাছের বাজারে। এই পাশটায় দেখতে পাচ্ছেন একদম তরতাজা গ্রামের মাছগুলো বিক্রি হচ্ছে। এই মাছগুলো আপনারা তো হাটের দিনে বিক্রি করেন না? শুধু হাটের দিনেই কিন্তু এই মাছগুলো ওনারা বিক্রি করে থাকে। এখানকার মাছগুলোর দামটা কেমন হয় আপনাদেরকে একটু আমি দেখাবো ঘুরিয়ে নিয়ে। এই যে দেখেন একেবারে তরতাজা মাছ নিয়ে উনি বসে আছে। ভাইজান, এটি শিং মাছ না? দেখেন কত বড় শিং। এগুলো পেটে ডিম আছে নাকি? সব ডিম ওলাই কিন্তু অনেক। কত করে এটা বড় শিং? 320 টাকা করে আপনার এই বড় বড় শিং গুলা বিক্রি করতেছে। একেবারে অনেক বড় এটি। আর এই ছোট সাইজের গুলা কত রাখতেছেন? 220 টাকা। এই সিলভার কত? 180 না? এখানে সিলভার আছে, এগুলো 180 টাকা করে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আপনার বিক্রি হয়। এই যে গ্রামের হাটের দিনে দেখেন সবাই বসে এইভাবে বিক্রি করে থাকেন। প্রচুর মাছ আছে, ওই পাশটায় অনেক মাছ আছে। আমি সব দেখাতে পারবো না, আপনাদের কিছু দেখাচ্ছি আর কি। আরেক চাচা গরুর মাংস বিক্রি করতেছে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি ষাঁড় গরুর মাংস নাকি? কত করে বিক্রি করেন এগুলা? মাংস 750। ঈদের পরে এখন মাংস কিরকম খাইতেছে? কম বেশ নিতেছে না? 750 টাকা করে আপনার এখানে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে। যাই হোক, হ্যাঁ এই যে এই পাশটা দিয়ে কিন্তু আপনার তাজা অনেক মাছ বিক্রি হয়। ছোট তেলাপিয়া গুলো কত একটু দেখি। ভাই, ছোট তেলাপিয়া কত করে? কথা বলতেছে, আমরা এই পাশটা একটু দেখবো। এই যে দেখেন একেবারে দেশি মাছ নিয়ে বসেছে ওনারা। টাকি মাছ দেখা যাচ্ছে এই পাশে, একদম বিলের মাছ। আচ্ছা, বিলের মাছ না? মাছ কত করে বিক্রি করতেছেন এগুলা? 300 টাকা কেজি। দাম কমই নাকি? 300 টাকা কেজি, অনেক কম দামে কিন্তু দেশি মাছ বিক্রি হয়। টাকি কত করে? টাকি 300। টাকির দাম তো বেশি তাইলে না? হ্যাঁ, টাকির দামটা কিন্তু একটু বেশি। এই পাশে দেখেন একেবারে দেশি। এগুলা কি বিলের মাছ নাকি ভাই? এই পুঁটি কত করে? মলা আছে নাকি? মলাও আছে সাথে, পুঁটি 200 টাকা না? এটা তো অনেক স্বাদের দেখা যায়। এটা গাঙ্গের মনে হয়। কোন গাঙ্গের এটা? আচ্ছা আচ্ছা, অনেক তাজা। এটা কত? কত? 500 টাকা কেজি। এটা অনেক কম দাম না? 500 টাকা কেজিতে আপনার এটা কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আর এই যে শোল কত? 600 টাকা না? মাশাআল্লাহ, অনেক কম দাম কিন্তু এই মাছগুলোর। এই গ্রামের হাটগুলোতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দেশীয় মাছ, বড় বড় মাছ পাওয়া যায়। এই যে এই পাশে দেখেন কত বড় বড় মাছ বিক্রি হচ্ছে। ভাই, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে এটা ইউটিউবে বিডি ভাই সার্চ দেন। নেট আছে? ইউটিউব হ্যাঁ, নেট আছে। দেখেন এত বড় বড় মাছ ভাই গ্রামে বিক্রি হয়। দেখেন কত বড় বড় মাছ এখানে। বিকেট কত করে বিক্রি করতেছে? 350। এই বিকেট আপনার 350 টাকা করে। একেবারে তাজা মাছ, কত বড় এটা দেখেন। আর এই কার্পু কি? এটা কি মাছ? আচ্ছা, এটা কত? 400। রুই 350। এটা 200, মানে 300 এরকম দামে আপনার বিক্রি হচ্ছে এখানকার মাছগুলো। প্রিয় দর্শক, আজকের মতো এই দারাবাজার গ্রামের হাট থেকে আমরা বিদায় জানাবো। আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।